আমাদের কাঙ্ক্ষিত ফলন অনেকটাই নির্ভর করে রোগ এবং পোকামাকড়ের আক্রমণের প্রভাবের উপরে। প্রিয় দর্শক, আপনারা যে ফসলটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটি হলো পেঁয়াজ। আর এই পেঁয়াজের কিছু পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে ধারাবাহিকভাবে কথা বলার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি যারা পেঁয়াজ চাষ করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সময় উপযোগী একটি ভিডিও। তো প্রিয় দর্শক, আমি যে মাঠটি দেখাচ্ছি অনেক বড় একটি মাঠ। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন পুরো মাঠটি জুড়েই পেঁয়াজের চাষ হয়েছে। আর এই যে পেঁয়াজের চাষকৃত জমি, এই চাষকৃত জমির যে পেঁয়াজগুলো এখানে দেখতে পাচ্ছেন, এটার বয়স প্রায় 1 মাস। দর্শক, এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের যদি ধারাবাহিক পরিচর্যা হিসাবে আমি বলতে যাই, সেক্ষেত্রে প্রথমত যেটি আমাকে বলতে হবে সেটি হলো এই পেঁয়াজ রোপণের পরই যে পরিচর্যাটি, সেটি হলো আগাছা নিধনের জন্য যে পরিচর্যা সেটি। কারণ আমরা পেঁয়াজ রোপণের পূর্বে যে জমিটি প্রস্তুত করি, সেই জমি প্রস্তুত করার জন্য অনেক রকমের রাসায়নিক খাদ্য দিই। আর এই যে আগাছাগুলো, এই আগাছাগুলো যদি হয়ে এই পেঁয়াজের জমিতে থাকে, সেক্ষেত্রে এই পেঁয়াজের জমিতে যে রাসায়নিক খাদ্যগুলো আমরা দেই, সেই রাসায়নিক খাদ্যগুলো পরবর্তী সময়ে এই আগাছাগুলো গ্রহণ করবে। এটা তো আমরা কম বেশি জানি, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে পেঁয়াজের আগাছা দমনের পর যেটি করতে হবে সেটি হচ্ছে পেঁয়াজের সেচ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পেঁয়াজের 2টা সেচ দেওয়া হয়। প্রথম সেচটা পেঁয়াজ রোপণের পরই দেওয়া হয়, আর দ্বিতীয় যে সেচটি সেটি হচ্ছে প্রায় 15 থেকে 20 দিন পর দ্বিতীয় সেচটি দেওয়া হয়। এর পরের যে পরিচর্যা সেটি হচ্ছে আমরা যেটি করে থাকি, মাটিটাকে আলগা করে দিতে হয়। আমরা যে পেঁয়াজের যে সারিগুলো দেখতে পাচ্ছি, এই সারিগুলোর মাঝে আমরা ছোট ছোট কিছু কোদালের মতো টাঙ্গি বলে থাকি, সেই টাঙ্গি দিয়ে এই পেঁয়াজের যে মাটিগুলো আলগা করে দেই। এটা এর কারণেই দিতে হয় যাতে করে মাটির নিচে পেঁয়াজ পরবর্তী সময় প্রসারিত হতে পারে, বৃদ্ধি হতে পারে, বড় হতে পারে, এই জন্য। আর এর যে বিশেষ পরিচর্যা, সেই পরিচর্যা হলো রোগের পরিচর্যা। পেঁয়াজে প্রচুর পরিমাণে ছত্রাকজনিত রোগ হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি রোগ, সেটি হচ্ছে পার্পল ব্লস। আপনারা হয়তো এই রোগটি সম্পর্কে কম বেশি জানেন। এই রোগটি যখন হয় তখন পেঁয়াজের আগার দিক থেকে পুড়তে একদম পেঁয়াজের যে পাতাগুলো, এই পাতাগুলো ভেঙে যায়। পরবর্তী সময় পেঁয়াজ যেটি হয় সেটি হলো বৃদ্ধি বন্ধ হয়ে যায়। আর এই রোগটি যদি পেঁয়াজের প্রতিনিয়ত হয়ে যায়, তাহলে সেই পেঁয়াজের জমি একদমই ফলন হয় না বললেই চলে। এটি দমনের জন্য আপনারা যে পদক্ষেপগুলো গ্রহণ করতে পারবেন সেটা হলো অ্যাজোক্সিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, সেই ছত্রাকনাশকগুলো স্প্রে রাখতে পারবেন প্রতি লিটার পানিতে 1.5 থেকে 2 মিলি হারে। আর এর বাইরেও আপনারা যেটি করতে পারবেন সেটি হলো প্রোপিকোনাজল এবং ডাইফেনোকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এটিও প্রতি লিটার পানিতে 0.5 ml হারে যদি আপনারা স্প্রে করেন, সেক্ষেত্রে এই যে পার্পল ব্লস সেটি দমন করা যায়। সবথেকে মেজর যে প্রোডাক্টটি আমি যেটি গ্রুপের নাম আপনাদেরকে বলে দিই, সেটি হলো টেবুকোনাজল এবং ট্রাইফ্লক্সোস্ট্রোবিন, অর্থাৎ নাটিবো গ্রুপের যে ছত্রাকনাশকটি রয়েছে, এই ছত্রাকনাশকটি যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের যে আগামরা রোগ বা পার্পল ব্লস রোগ, এই রোগটি আমরা সহজেই দমন করতে সক্ষম হব। পেঁয়াজের আরেকটি রোগ সেটি হলো কাণ্ডপচা রোগ। আর এই কাণ্ডপচা রোগটি যদি আমাদের পেঁয়াজের জমিতে আক্রমণ করে ফেলে, তাহলে আমাদের পেঁয়াজের যে ফলন সেটি অনেকাংশেই কমে যায়। আর এটির জন্য আমরা যেটি ব্যবস্থা নিতে পারি সেটি হলো কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এটি যদি আমরা ব্যবহার করি, অথবা শুধু কার্বেন্ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, এটি যদি আমরা প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে ব্যবহার করি, তাহলে এই যে কাণ্ডপচা রোগ এটি সহজেই দমন করা সম্ভব। আর এছাড়াও পেঁয়াজের বিভিন্ন রকমের পোকা হয়, সেটা হলো আপনার লেদারা পোকা যেটি আছে, এটি আপনার পেঁয়াজের পাতাতে যদি আক্রমণ করে, তাহলে পেঁয়াজের পাতাগুলো খেয়ে ফেলে, পরবর্তী সময় পেঁয়াজের পাতাগুলো বাড়ে না। আর এছাড়াও থিপস খুবই আক্রমণ করে পেঁয়াজের। থিপসগুলো দমনের জন্য আমরা সঠিক যে পদক্ষেপটা নিতে পারি সেটা হলো ইমিডাক্লোরোপিড গ্রুপের যে কীটনাশক রয়েছে সেটি। আর এছাড়াও অ্যাসিফেট গ্রুপের কীটনাশক দিলেও আমরা এই পোকাগুলো দমন করতে পারি। আর যেটি লেদারা পোকা, এটি দমন করার জন্য আমরা অবশ্যই পেঁয়াজের জমিতে স্প্রে রাখবো অ্যামামিকটিন বেনজয়েড গ্রুপের যে কীটনাশকগুলো রয়েছে এটি। এভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি, তাহলে আমাদের পেঁয়াজগুলো সঠিক সময়ে সুরক্ষিত থাকবে এবং ফলন ভালো নিশ্চিত করা সম্ভব। এছাড়াও পেঁয়াজের মাঝে মাঝে আমাদের পিজিআর ব্যবহার করতে হবে পেঁয়াজের ফলন বৃদ্ধি করার জন্য, গাছগুলো বৃদ্ধি করার জন্য। আর পেঁয়াজের পাতা যদি আমরা সোজা না রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের ফলন অনেক অংশেই কমে যাবে। কারণ পেঁয়াজের পাতা
সোজা থাকা মানে চারিদিক থেকে পেঁয়াজ সূর্যের আলো গ্রহণ করতে পারবে। যদি সূর্যের আলো সঠিকভাবে গ্রহণ করতে পারে তাহলে কিন্তু আমাদের পেঁয়াজের ফলন অনেক অংশেই নিশ্চিত করা সম্ভব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।